이 밤을 나와 같이 춤을 춰줘요 마치 올라올라라 또 올라올라라 এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। এটা হচ্ছে পমফ্রেট মাছ। 지금 이 순간 우리 사이 불을 켜줘요 우리 같이 올라올라라 피어 올라올라라 এখানে কিন্তু পরপর ঘটনা ঘটে যাচ্ছে, খাওয়া দাওয়া যেন শেষই হচ্ছে না। চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড়। সানসেটটা হচ্ছে, দেখুন কি অপূর্ব লাগছে। ঘড়ির কাঁটায় বলছে সকাল 8:30। বেরিয়ে গেলাম আরেক গল্পের উদ্দেশ্যে। আজকের গন্তব্য মৌসুনী আইল্যান্ড। তবে এবার আমি একা নয়, আমার সাথে যাচ্ছে রাহুল। রাহুলকে তোমরা আমার আগের ব্লগে দেখেছো নিশ্চয়ই। মিনিট 5 হাঁটা আমার বাড়ি থেকে শিয়ালদা স্টেশন। রোদটা বেশ মনোরম, মিঠে শীতের আমেজ গায়ে মেখে কোলে মার্কেটের কোলাহল শুনে এগিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের দিকে। আপনাকে নামখানা যেতে হলে শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে, আর হাওড়া থেকে যারা আসছেন তারা কিন্তু মেট্রো করে সরাসরি শিয়ালদা এসে নামবেন। তবে আমরা যাব শিয়ালদা সাউথ সেকশনে, ওইখান থেকে টিকিট কেটে আমরা আমাদের ট্রেন ধরবো। টিকিট কাটা হয়ে গেছে, এক একজনের টিকিট পড়লো 25 টাকা করে। বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীদের মুখে শীতের আমেজের সঙ্গে থাকে এক ধরনের ব্যস্ততার ছাপ। কেউ কাজের জন্য, কেউ পড়াশোনার জন্য, আবার কেউ অন্য কোনো প্রয়োজনে ভিড় জমিয়েছেন আজ শিয়ালদা স্টেশনে। এই সাউথ সেকশনে টোটাল 7টা প্ল্যাটফর্ম আছে। 15 থেকে 21 আমাদের ট্রেন ছাড়বে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার ট্রেনের সময়সূচি আপনাদের জন্য দিয়ে রাখলাম। তবে ট্রেন ছাড়ার কথা ছিল 9:16, ট্রেন ঢুকলোই 9:17। আর মোটামুটি জায়গা পেয়ে গেছি আমরা সবাই। ট্রেনে একটু ভিড় আছে, তবু জায়গা পেয়ে গেছি। 9:23 ট্রেন আমাদের রওনা দিল। শীতের সকালে সূর্যের আলো ধীরে ধীরে চারিপাশকে আলোকিত করছে। কুয়াশার পর্দা সরিয়ে সূর্যের কিরণ পড়ছে সবুজ ফসলের ওপরে। শীতের ঠান্ডা বাতাসের সঙ্গে এই প্রকৃতির মেলবন্ধন যাত্রাকে আরো আনন্দদায়ক করে তুলছে। ঘড়ির কাঁটায় 11:05 এসে পৌঁছালাম শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর স্টেশন। এখানে মোটামুটি 20 মিনিটের হল্ট। তারপরে এই ট্রেনটাই এখান থেকে সরাসরি চলে যাবে নামখানার দিকে। তবে সকাল থেকে আমরা কিছু খাইনি, এখন আমরা খাচ্ছি মুড়ি। 10 টাকা করে নিয়েছে এই মুড়ি। 11:26 ট্রেন ছেড়ে দিল লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা স্টেশনের মধ্যে রয়েছে 7টা হল্ট, আর সময় নেবে আধ ঘন্টা। ঘড়ির কাঁটায় 12:15 আমরা পৌঁছালাম নামখানা স্টেশন। তবে একটা কথা তোমাদের বলবো, শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর অবধি কিন্তু বেশ ভিড় ছিল গাড়িটা। লক্ষ্মীকান্তপুরের পর থেকে কিন্তু ট্রেন ফাঁকা হয়। নামখানা স্টেশনে পৌঁছানোর পর 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে আপনাদেরকে চলে আসতে হবে টোটো স্ট্যান্ডের দিকে। আপনারা বাইরে প্রচুর টোটো পেয়ে যাবেন, টোটো করেও আপনারা যেতে পারবেন মৌসুনী আইল্যান্ড। তবে এখানে কিন্তু গাড়ি আপনাদেরকে রিজার্ভ করতে হবে, শেয়ারিং বেসিসে কিন্তু নয়। তবে আমাদের প্ল্যানটা একটু আলাদাই ছিল।
স্টেশন থেকে মিনিট 5 হাঁটা আপনারা মেন রোড পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা টোটো, ম্যাজিক গাড়ি, অটো ইত্যাদি সমস্ত কিন্তু যানবাহন পেয়ে যাবেন বকখালি এবং মৌসুনী আইল্যান্ড যাওয়ার দিকে। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে মেন রোডের দিকে। আপনারা যদি মৌসুনী আইল্যান্ড যেতে চান, এই নামখানা স্টেশন থেকে আপনাদেরকে বাগডাঙ্গা ঘাটে যেতে হবে। এখানে দুটো ঘাট আরও রয়েছে, একটা হচ্ছে পাতিভুনিয়া ঘাট, আরেকটা হচ্ছে খুজ্জিত ঘাট। কিন্তু বাগডাঙ্গা ঘাটে যদি যান, ওখান থেকে আপনাদের সময়টাও কম লাগবে এবং টাকাটাও। এসে পৌঁছালাম মেন রোডে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই সাইডটা হচ্ছে কলকাতা থেকেও আপনারা বাসে করে আসতে পারবেন, আর এই ডান দিকে চলে আছে পুরো বকখালির দিকে। আপনারা এই মেন রোড থেকে টোটো, অটো, ম্যাজিক গাড়ি করেও কিন্তু যেতে পারবেন শেয়ারিং বেসিসে এবং রিজার্ভ করে। রিজার্ভ করলে আপনার নেবে এখান থেকে বাগডাঙ্গা ঘাট 400 টাকা, আর শেয়ারিং বেসিসে নেবে এক একজনের 80 টাকা করে। বন্ধুরা, আজকে আমি যে ক্যাম্পে থাকবো মৌসুনী আইল্যান্ডে, সৃজা সানাইন, সেখান থেকে কিন্তু আমাদের জন্য ম্যাজিক গাড়ি পাঠিয়ে দিয়েছে। দেবুদা আমাদেরকে নিতে এসছে। আমরা এখন গাড়িতে উঠে পড়লাম, আর গাড়ি করে আমরা সরাসরি চলে যাচ্ছি বাগডাঙ্গা ঘাট। এই মেন রোড থেকে বাগডাঙ্গা ঘাট হচ্ছে 20 কিলোমিটার। মেন রোড থেকে খানিকটা, মানে 1 মিনিটও হবে না, আপনারা দেখতে পেয়ে যাবেন হাটানিয়া দোয়ানিয়া ব্রিজ। আমি আমার ড্রাইভারকে বললাম একটু স্টপ করতে এই হাটানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজের কাছে। নিচে দেখতে পাচ্ছেন এখানে অজস্র বোট রয়েছে, আর কিছু বাংলাদেশি বোটও কিন্তু রয়েছে। একটা সময় এমন ছিল যখন এই ব্রিজটা তৈরি হয়নি, তখন কিন্তু এই নদী বোটে করে বা লঞ্চে করে কিন্তু এপার ওপার করতে হতো মানুষদের। তো এইখানে ব্রিজে দাঁড়িয়েছিলাম, দুটো ভাইয়ের সাথে দেখা হলো। আমার নাম হীরক মণ্ডল, আমরা এখানকারই হচ্ছে বাসিন্দা। আমার দাদা। আমার নাম বল্লভ পাত্র, আর আমি এখানকার নামখানা কলেজে পড়ি, আর এখানে প্রায় ঘুরতে আসা হয়। আর আগে এই ব্রিজটা হওয়ার আগে এখান থেকে মানুষজন যাতায়াত করতো। এই নিচে যে নৌকাগুলো দেখছেন, এই নৌকা করেও কিন্তু এপার ওপার যাওয়া হয়, এখনো হয়। আপনাদেরকে চলুন একটু পাখির চোখে দেখাই এই সুন্দর অপরূপ ব্রিজটা। এই ব্রিজ হয়ে যাওয়াতে অনেক সুবিধা হয়ে গেছে এখান থেকে বকখালি এবং মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য। তো কেমন লাগলো আপনাদের ড্রোন শট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদেরকে দেবুদা আবার নিতে চলে এসছে, সরাসরি এবার চলে যাচ্ছে আমরা বাগডাঙ্গা ঘাটের উদ্দেশ্যে। চারিপাশটা পুরো সবুজে সবুজ, দুদিক দিয়ে ধান ক্ষেত, মধ্যিখান দিয়ে রাস্তা, অপূর্ব লাগছে। নামখানা স্টেশন থেকে আমরা পৌঁছে এলাম বাগডাঙ্গা ঘাট। সময় নিল 35 মিনিট। এখান থেকে আমরা এখন নৌকা করে ওপারে যাব। বাগডাঙ্গা ঘাট থেকে সকাল 6:30টায় প্রথম নৌকা ছাড়ে পার করে, আর ওপার থেকে নৌকা ছাড়ে সকাল 7:30টায়। শেষ নৌকা বাগডাঙ্গা ঘাট থেকে ছাড়বে রাত্রি 8:30টায়, আর ওপার থেকে সন্ধ্যে 7:30টায়। টোটাল 1 মিনিট 26 সেকেন্ডে পৌঁছে গেলাম এপার থেকে ওপার। ভাড়া নিল এক একজনের 5 টাকা করে। খেয়া পার করার পরেই কিন্তু আপনারা উঠেই টোটো পেয়ে যাবেন পার পার্সন 30 টাকা করে, আর যদি রিজার্ভ করেন তাহলে নেবে 150 টাকা। তো আমাদের দেরি হয়ে গেছে বলে আমরা রিজার্ভ করেই যাচ্ছি।
বাগডাঙ্গা ঘাট থেকে সৃজাসানা ইন মৌসুনী দ্বীপের টোটো যাত্রা এক অন্যান্য অভিজ্ঞতা। সরু রাস্তা, দুই পাশে নারকেল গাছের সারি আর মাঝে মধ্যে ছোট ছোট গ্রামীণ বাড়ি, সব মিলিয়ে এক স্নিগ্ধ পরিবেশ। তবে আমাদের যে ক্যাম্প আছে সৃজাসানা ইন, এই ক্যাম্পের ব্যাপারে কিন্তু আমরা প্রচুর শুনেছি আগে, তো তাই আজকে সময় পেয়ে আমি আর রাহুল বেরিয়ে পড়লাম এই ক্যাম্পকে এক্সপ্লোর করতে। অবশেষে আমরা এসে পৌঁছলাম সৃজাসানা ইনে। এখানে টোটো ছাড়লো আমাদের, আর এই রাস্তাটা ধরে আপনাদেরকে যেতে হবে। ঢুকতেই এরকম একটা রিসেপশন এরিয়া পেয়ে যাবেন, আর চারিপাশ দিয়ে শুধু গাছ দিয়ে ঢাকা। রিসোর্টে ঢুকতেই কিন্তু এই সৃজাসানা ইনের ওনারকে আমরা পেয়ে গেছি, পম্পাদি। খুব ভালো লাগলো প্রথম লুকেই এই রিসোর্টটা। তবে একটা জিনিস আমার জিজ্ঞেস করা আছে, এই রিসোর্টে প্রচুর গাছ দেখছি, আপনি একটু গাছগুলো বলুন কি কি গাছ আছে। ডাব গাছ লাগিয়েছি, পেয়ারা গাছ লাগিয়েছি, এই যে কুল গাছ, কুল গাছে দারুণ ফল এসেছে, সবেদা গাছ, আর এই আমলকি গাছ লাগিয়েছে, জামরুল গাছ। এইগুলো কি মানে আপনার শখের গাছ? আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডকে আরও ভালো লাগে, উনি সবসময় গাছ লাগিয়ে জিনিসটাকে আরও সুন্দর করা যায়, কিভাবে করা যায়, উনি ওই সব নিয়ে চর্চায় থাকে। তবে পম্পাদি এখানে এত গাছ লাগিয়েছে, পুরো গ্রিনারিতে ভর্তি করে দিয়েছে এই ক্যাম্পটাকে। ওয়েলকাম ড্রিঙ্ক অ্যাটোয়ে ডাব, খুবই মিষ্টি ডাব বলতে গেলে, দেখতে ছোট কিন্তু এত জল রয়েছে শেষ করা যাচ্ছে না। কেমন ডাবটা? ভালো মিষ্টি। ডাব খাওয়া কমপ্লিট, চলুন আমি আমাদের রুম ট্যুরটা আপনাদেরকে এবার করিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 2 নম্বর রুম। রুমে ঢুকতেই আপনারা এখানে কিছু সুইচ আর প্লাগ পয়েন্ট, এখানে একটা মিরর, এখানে রয়েছে হ্যাঙ্গার কাপড় জামা টাঙানোর জন্য, এখানে একটা টি টেবিল রয়েছে, সঙ্গে একটা প্লেট জল দেওয়া রয়েছে, আর কিছু টয়লেটারিস রয়েছে এখানে একটা বড় বেড, সঙ্গে দুটো করে টাওয়েল, এখানে একটা প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছেন, একটা পাখা। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কামার্ড, শাওয়ার, বালতি দেওয়া রয়েছে। ওভারঅল দেখতে গেলে রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই মৌসুনী আইল্যান্ডে সৃজাসানা ইনে আপনারা কেন আসবেন সেটা তো আপনারা নিশ্চয়ই ভাবছেন। চলুন দেখাই তাহলে। সব থেকে ভালো আর সেরা জায়গা হচ্ছে এই লাউঞ্জটা। জাস্ট অসাধারণ লাগছে। এই যে নৌকাগুলো দেখছেন, এপারটা হচ্ছে জাম্বুদ্বীপ আর ওপারটা হচ্ছে গঙ্গাসাগর। তবে এখন কুয়াশার জন্য কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না, তবে সূর্য মামা কিন্তু দারুণ এই জলকে উজ্জ্বল করে দিয়েছে। তবে এখন জোয়ার রয়েছে বলে এতটা জল আছে, এই জল কিন্তু আপনাদের এতটা ওপরেও কিন্তু চলে আসে। জাস্ট ফাটাফাটি লাগছে, সেরা লাগছে কিন্তু জায়গাটা। এই লাউঞ্জের নিচে দেখুন একটা রাস্তা করা আছে, বাঁশের সিঁড়ি করা আছে, এখান থেকে কিন্তু আপনারা নিচে অ্যাক্সেস করতে পারবেন। তবে এখন জল ওপরে আছে, এখন জোয়ার চলছে বলে নামতে পারবো না। সন্ধ্যেবেলার দিকে জল যদি কমে নিশ্চয়ই নেবে, আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু জায়গায় জায়গায় কিন্তু সিসিটিভি লাগানো আছে। এই ক্যাম্পের আপনি যা যা দেখছেন, টেন্ট থেকে নিয়ে বসার অ্যারেঞ্জমেন্ট থেকে নিয়ে সব কিছু কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা, কোনো কিছু আর্টিফিশিয়াল নয়। সেটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এগুলো কিন্তু পুরোটা বাঁশের, পুরোটাই। এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। আজকে আমরা এখানে বসেই লাঞ্চ করব। কি অপূর্ব লাগছে দেখুন, পুরো বাঁশ দিয়ে করা, বসার বেঞ্চি এবং টেবিল সমস্ত কিছু কিন্তু বাঁশ দিয়ে করেছে। আর এখানেও কিন্তু সিটিং এরিয়া করা আছে। সন্ধ্যেবেলা বা রাত্রিরে বনফায়ার বারবিকিউ করেও কিন্তু আপনারা এখানে বসে এনজয় করতে পারবেন। ঘড়ি সময় বলছে দুপুর 3:15, আর সেরে ফেলবো আজকে আমাদের লাঞ্চ। এই এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, ভাত, লেবু, স্যালাড, আলু ভাজা, দুটো করে রসগোল্লা, চাটনি, চিংড়ি মালাইকারি, পমফ্রেট মাছ, আলু পটরের তরকারি, ডাল এবং পাঁপড়। খাবারের যে স্মেলটা এত সুন্দর আসছে,
খিদে তো পেয়েই ছিল, সকাল থেকে শুধু ঝালমুড়ি খেয়ে রয়েছিলাম, মানে দ্বিগুণ বাড়ি দিয়েছে। প্রথমে ভাতের সাথে ডাল দিয়ে খাচ্ছি, ফাইন চালের ভাত, ডালটাও কিন্তু দারুণ। এবার চিংড়ি মালাইকারি, তবে চিংড়ির সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, ফাটাফাটি বললেও কম বলবো, জাস্ট মানে কথা আসছে না, এত সুন্দর রান্না হয়েছে। আর এটা হচ্ছে পমফ্রেট মাছ, দেখুন কি বড় সাইজ, দারুণ, এক কথায় দারুণ। অলরাইট বন্ধুরা, তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লাঞ্চ বানিয়েছিল, অসাধারণ খাওয়া দাবার, চট করে কিন্তু পাওয়া যায় না। এই রিসোর্টের একটাই ড্রব্যাক, প্রচুর খাওয়ায়, মানে ভাত বলে বলে আরও দিয়ে যাচ্ছিল, মানে এত খাইয়ে দেয় যে পরে আর কিছু করার ইচ্ছে থাকে না। তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমি এখন যে খাবারগুলো খেলাম এইগুলো সমস্তই কিন্তু আপনারা পাবেন, শুধু ভাতটা আপনারা যদি কম পড়ে বেশি পাবেন বা ডালটা পাবেন, বাদবাকি যেটা আপনারা দেখতে পেয়েছেন মাছ, চিংড়ি ইত্যাদি, সেগুলো সমস্ত কিন্তু আপনারা একবার করেই কিন্তু পাবেন। তবে বন্ধুরা, আমি বারবার ছুটে চলে আসি এই লাউঞ্জের এখানে, সানসেটটা হচ্ছে, দেখুন কি অপূর্ব লাগছে, পুরো ক্লিয়ার স্কাই, সানসেট হচ্ছে, জাস্ট সেরা লাগছে, সেরা। এখানে রয়েছে টেন্টের ফেসিলিটি, আপনারা এরকম একটা সানসেটকে এনজয় করতে পারবেন। দেখুন এখানে অনেক কিন্তু টেন্ট দেওয়া আছে, এখানেও কিন্তু কিছু টেন্টের ব্যবস্থা করা হচ্ছে। তবে আপনারা যদি সৃজা সানা ইন আসেন মৌসুনী আইল্যান্ডে, এর আশেপাশে কি কি দেখবেন চলুন এক নজরে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। সুরজিৎ আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন সামনের ম্যানগ্রোভ দেখাতে। সুরজিৎ, কেমন আছো? ভালো আছি। পুরো গ্রাম্য পরিবেশ, মধ্যিখান দিয়ে মাটি, সরু সরু রাস্তা, আর দুপাশ দিয়ে ধান ক্ষেত। তবে একটা কথা বলবো বন্ধুরা, শীতটা কিন্তু হালকা হালকা এবার পড়ছে, এতক্ষণ কিন্তু অতটা ঠান্ডা লাগছিল না, ঠিকঠাক ছিল, কিন্তু সানসেটটা হওয়ার পর একটু কিন্তু শীতটা লাগছে। তবে এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, ওপারটা দেখলে আপনাদের মন পুরো ভরে যাবে। এগুলো সমস্ত শুটকি মাছ, ওখানে মাছগুলোকে শুকিয়ে শুকিয়ে এরকম রাখা হচ্ছে। দেখুন এখানে সমস্ত শুটকি মাছের কিন্তু চাষ হচ্ছে, আর এখান থেকে আপনাদের শুরু হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। তবে আমার বাড়ি শিয়ালদার ওখানে, বাজারে যখন যাই শিয়ালদার ভেতরে শুটকি মাছের গন্ধ সহ্য হয় না, এখানে তো আরও বিরক্তিকর লাগছে। তবে জায়গাটা কিন্তু প্রচুর সিনিক, ফটোগ্রাফির জন্য একদম আইডিয়াল প্লেস। যারা ফটো লাভার তারা কিন্তু এখানে এসে একদম সিনেম্যাটিক শর্টস নিতে পারো ভিডিওর, আর ভালো ভালো ফটোও কিন্তু তোমরা তুলতে পারো। এই ম্যানগ্রোভ ফরেস্ট থেকে নৌকা করে পুরো মৌসুনী দ্বীপটা ঘুরতে পারবেন, 100 টাকা করে নয়, আধ ঘন্টা করে ঘোরাবে। যেহেতু এখানে জল এতটা চলে এসছে, নৌকা রয়েছে ঠিক ওপারে, ওই জন্যে আজকে আর আমরা করতে পারলাম না। আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু এখানে এক্সপ্লোর করবেন নৌকা করে পুরো ম্যানগ্রোভ ফরেস্টটা।
সময় ঘড়ি বলছে বিকেল 5টা বেজে 45 আর আমরা ম্যানগ্রোভ ফরেস্ট দেখে চলে এসেছি। আমাদের বারবিকিউ কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে। তবে এখানে কিন্তু পরপর ঘটনা ঘটে যাচ্ছে। প্রথমে বারবিকিউ আর এখন কিন্তু এত জোরে মিউজিক বাজছে যে কপিরাইট খাবার কিন্তু একটা আশঙ্কা চলে এসছে। তো আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে আজকে মুড়ির সাথে আলু পকোড়া, বেশ গরম গরম ভালো আলু পকোড়াগুলো। মুড়ি আর পকোড়ার পর চলে এসছে গরম গরম চা, সাথে দুটো করে বিস্কিট, দুধ চা দারুণ চা। খাওয়া দাওয়া যেন শেষই হচ্ছে না। তো এই হচ্ছে চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড়, ফাটাফাটি, জিভের জল চলে আসছে, এত সুন্দর খেতে। তবে এই বারবিকিউটা কিন্তু আপনাদের এই প্যাকেজের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি নয়। আপনারা যদি বারবিকিউ করে খেতে চান তাহলে আপনারা এখানে রিসোর্টে বলে দেবেন 1 কিলো বারবিকিউ দাম পড়বে 450 টাকা। আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে কিন্তু হাঁটা পায়ে আপনারা পেয়ে যাবেন সামনে থামস আপের দোকান। তবে 30 টাকা থামস আপটা নিল 40 টাকা। মৌসুনী দ্বীপের রাতের আলোয় এক অনন্য মায়াবী পরিবেশ তৈরি হয়। টেন্ট ক্যাম্পের ছোট ছোট আলোগুলো রাতের অন্ধকারকে আলোকিত করে তোলে, আর সেই রাতগুলো প্রকৃত প্রেমীদের জন্য এক স্বর্গের মতো অনুভূতি দেয়। সময় ঘড়ি বলছে রাত 11টা। আমাদের ডিনার চলে আসে। তবে আজকে ডিনারটা আমরা ডাইনিং এরিয়াতে করছি না, বাইরে প্রচুর শীত লাগছিল বলে আজকে আমাদের ডিনারটা আমাদের রুমেই কিন্তু প্রোভাইড করা হয়েছে। চলুন দেখে নিই আজকে ডিনারে কি রয়েছে। কষা মাংস, সাথে চিকেন, রুটি, ডাল, একটা সবজি, ভাত, ডাল, সবজি। মাটন কিন্তু কম্পালসারি নয়। মাটনের জন্য আপনাদেরকে প্যাকেজ থেকে এক্সট্রা 100 টাকা দিতে হবে শুধু রাত্রির বেলার জন্য, তাহলে আপনারা মাটনটা পাবেন। নাহলে চিকেনটা কিন্তু আপনাদের প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি আছে। In my mouth is a desert, running dry on the tip of my tongue. I can taste your life. You're tall as the earth, so full of emotion. You're tall as the ocean, so full of emotion. You're tall as the earth. গুড মর্নিং ফ্রম মৌসুনী আইল্যান্ড। আজকের গুড মর্নিংটা আমাদের এই খেজুরের রস দিয়ে হচ্ছে। তবে সদ্য কিন্তু গাছ থেকে নামানো হয়েছে এই খেজুরের রস। গাছ থেকে নামানোর 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এটা খেয়ে নিতে হবে, নাহলে কিন্তু রসটা কেটে যায়। দারুণ মিষ্টি। তবে আমি ফার্স্ট টাইম এটাকে এক্সপিরিয়েন্স করলাম। তবে আজকে সকালের ভাইবটা দেখুন, জাস্ট অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব। সানরাইজ খুব সুন্দরভাবে হয়ে উঠেছে। সকালে উঠেছিলাম সানরাইজটা কভার করব বলে, কিন্তু সকালে এত কুয়াশা দেখে আমরা আবার ঘুমিয়ে পড়ি। এই যে লাউঞ্জটা দেখছেন, এই লাউঞ্জের গেটটা কিন্তু রাতে বন্ধ করে দেওয়া হয়, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ ভিজে রয়েছে। কাল রাতে কিন্তু জল প্রায় এতটা ওপরে চলে এসেছিল। লাউঞ্জ থেকে নিচে গ্রাউন্ড সারফেস কিছু না হলেও 15 ফুটের ওপরে আছে। সবে এখন সকাল 7টা, তবে এখনও কিন্তু সেভাবে লোকেরা কিন্তু উঠেনি। আমি একমাত্র দেখতে গেলে উঠে পড়েছি। আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগছেই যে এই মৌসুনী আইল্যান্ডে সৃজা সানা ইনে কেন আসবেন আপনারা। দেখুন, ফার্স্ট অফ অল আমি বলবো যে এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। কলকাতা থেকে একদিনের যদি সময় কাটাতে হয় উইকেন্ডসে বা উইকডেসে, তাহলে আপনি এখানে ভালো করে এসে সময় কাটাতে পারবেন। অনেকের ধারণা যে মৌসুনী আইল্যান্ড সেফ নয়, স্পেশালি ফর লেডিস। তবে আমি এলাম, এখানে অনেক লেডিস গ্রুপও এসছে এবং জেন্টস গ্রুপও এসছে, কাপলসরাও এসছে একসাথে। তো ওই দিক থেকে পুরোটা সেফ। সেকেন্ড হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স মারাত্মক। একটা ঘরোয়া পরিবেশ, একটা পিকনিক স্পটের মতন আপনারা পেয়ে যাচ্ছেন। খাওয়া দাওয়া নিয়ে কিন্তু এখানে কোনো রকমই প্রবলেম নেই। সকালে ব্রেকফাস্ট দেবে, দুপুরে লাঞ্চ, বিকেলে ইভিনিং স্ন্যাক্স, রাতে ডিনার। আর পরিমাণটাও কিন্তু বেশ
মানে যে প্যাকেজের মধ্যে যে পরিমাণ দিচ্ছে সেটা কিন্তু সাফিসিয়েন্ট একজনের জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে আসার একটাই কারণ হচ্ছে এখানকার যে ওনার অরুণদা আর পম্পাদি, ওনার ব্যবহার যে এত সুন্দর যে মন ছুঁয়ে যাবে। জানেন আমরা ট্রাভেল ব্লগার, অনেক জায়গা ট্রাভেল করি, আমরা ঘুরে বেড়াই সব জায়গায়, কিন্তু কোথাও না কোথাও কিছু না কিছু খুঁত রয়ে যায়। তবে এইখানে আসার পর থেকে দ্য মোমেন্ট আমরা এসি, যেভাবে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গ্রিট করলো, পম্পাদি যেভাবে আমাদেরকে গ্রিট করলো, সেটা জাস্ট অসাধারণ লাগলো। আর ওভারঅল এমন নয় যে শুধু গ্রিট করে ছেড়ে দিল, ওভারঅল হোটেলের স্টাফরা তো খুবই ভালো, তারা বারবার করে জিজ্ঞেস করছে কি খাবেন, কখন খাবেন। ইনফ্যাক্ট ওনার্সরাও কিন্তু আমাদের রুম নক করে জিজ্ঞেস করেছে দাদা খেয়ে নিন, খাবার ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই একটা ওয়ার্মথ রয়েছে। কলকাতা থেকে যদি একদিনের ছুটি যদি কাটাতে চান তাহলে অবশ্যই কিন্তু এই মৌসুনি আইল্যান্ডে সৃজা সানা ইনে আসতে পারেন। এবার আমি আসছি প্যাকেজে। তো এখানে টেন্ট আর কটেজ দু রকমের ফ্যাসিলিটি আছে, সেটা তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন। কটেজের প্রাইস কিন্তু শুরু হচ্ছে 1400 টাকা করে, আর সেই কটেজগুলোতে কিন্তু এসি প্রোভাইড করা আছে। 1400 টাকা পার পারসন ইনক্লুডিং ফুড, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স। আমি যে রুমটায় আছি সেটা ট্যারিফ হয়েছে পার পারসন 1200 টাকা, সেটাতেও ইনক্লুডিং ফুড, তবে সেটায় কোনো প্রকারের কিন্তু এসি নেই। এই যে নন সি ফেসিং টেন্টগুলো দেখছেন, এইগুলো আপনার পড়ছে 1000 টাকা পার পারসন ইনক্লুডিং ফুড। আর সি ফেসিং টেন্ট, এইগুলো যে টেন্টগুলো দেখছেন সেগুলো আপনার পড়ছে 1100 টাকা পার পারসন ইনক্লুডিং ফুড। তবে আমি বলবো যে 1100 টাকা 1200 টাকাতে থাকা আর এরকম এলাইভাবে খাওয়া, আমি বলবো ওয়ার্থ ইট, সত্যি বলবো ওয়ার্থ ইট। খাওয়া দাওয়ার পরিমাণটা এতটাই বেশি যে আপনি খেয়ে শেষ করতে পারবেন না। আপনারা যদি বুকিং করে আসতে চান, দেখুন এখানে স্ক্রিনে কিন্তু নাম্বার চলে এসছে, এছাড়াও আমি ডেসক্রিপশানে নাম্বার প্রোভাইড করে দিয়েছি। তবে একটা কথা অবশ্যই বলবো আপনাদের, যদি আপনারা বুকিং করে আসতে চান আগে থেকে বুকিং করবেন, কারণ মারাত্মক ডিমান্ডে রয়েছে এই সৃজা সানা ইন। আপনার রিসোর্টে কিন্তু এরকম বসে দোল খেতেও পারবেন, বেশ ভালো লাগছে, মানে অনেকদিন পর কিন্তু বসলাম। আর বসে আপনারা এখানে কিন্তু বনফায়ার বারবিকিউর কিন্তু এনজয় করতে পারবেন। আর সকালবেলাটা বসেও কিন্তু এখানে গল্পের বই নিয়ে পড়লেন, মোবাইল ঘাঁটলেন, সময় কিন্তু ভালোই কাটবে দোল খেতে খেতে। এখানে টেন্টটাও দেখিয়ে দিচ্ছি যে আপনারা যদি এসে টেন্টে থাকতে চান তাহলে কীরকম ফেসিলিটি পাবেন। সে গদি, সঙ্গে কম্বল, টয়লেটারিজ রয়েছে এখানে একটা করে টেবিল ফ্যান, প্লাগ পয়েন্ট আর একটা বাল্ব। আপনারা লাগেজ ঠিক ওইখানটা রাখতে পারবেন, এখানে লাগেজ রাখার জায়গা। এই টেন্টে কিন্তু মিনিমাম 3 জন আপনারা থাকতে পারবেন। তো দেখতে গেলে খুবই কোজি লাগছে, আমার তো এখানে বসে বেশ ভালোই লাগছে। এছাড়া এখানে পকেট রয়েছে, আপনারা যদি কিছু রাখতে চান, মোবাইল টোবাইল বা কোনো ইকুইপমেন্টস, এখানেও পকেট দেওয়া আছে, মাথার ওই সাইডেও কিন্তু পকেট দেওয়া আছে। যারা টেন্টে থাকবে তাদের জন্য রয়েছে এখানে কমন বাথরুম, এখানে বেসিন পেয়ে যাচ্ছেন, সঙ্গে একটা আয়না। আর এখানে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঢুকতেই এরকম একটা ওয়েস্টার্ন কাভার্ড, শাওয়ার রয়েছে আর বালতি আর সঙ্গে মগ। টাইম টু টাইম কিন্তু এখানে ওয়াশরুম ক্লিন হচ্ছে। রুম সার্ভিসের দিক থেকেও কিন্তু আমি বলবো জাস্ট ফাটাফাটি। আর আমার সাথে রয়েছে সুরজিৎ, কালকে থেকে প্রচুর খেটেছে, আমি ওকে যা খাটতে দেখছি, ইনফ্যাক্ট এখানে সবাই খুব খাটছে, কিন্তু এখানকার মেন, ও আমাদেরকে কালকে ম্যাংগ্রোভও নিয়ে গেছিলো। আর এছাড়া যখন যা বলেছি তাই করেছে। সময় ঘড়ি বলছে সকাল 9:23, আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি সঙ্গে ঘুগনি আর একটা করে সেদ্ধ ডিম। লুচির সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তবে গতকাল থেকে যেটা চেষ্টায় ছিলাম সেটা কিন্তু এখন হয়েছে। এখানে কিন্তু জল নেমে গেছে, তো আমি আপাতত এই সিঁড়ি দিয়ে নিচে নামছি। ভিডিওতে দেখে মনে হবে যে সিঁড়িটা কিন্তু ভয়ের, অ্যাকচুয়ালি কিন্তু ভয়ের নয়, বাঁশ দিয়ে ভালো করেই স্ট্রাকচার করা আছে, আটকানো আছে, জুতো গ্রিপ হয়ে যাচ্ছে। ওই দেখুন সকালবেলা কিন্তু নৌকাটা ওখানে ভাসছিল, এখন ওই নৌকাটাকে জলে নিয়ে যাওয়া হচ্ছে। বিচের পাড়ে এসি, তবে বিচে একটু পা ভেজাবো না বা নামবো না সেটা কি হতে পারে? তবে গতকাল থেকে জল কিন্তু প্রচুর ছিল, মানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্যাম্প। এই ক্যাম্পে প্রায় ওপরে কিন্তু জল ছিল গতকাল। এই দ্বীপের পাড় দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে গেলে। আর এখানে কিন্তু এমনিতে প্রচুর কিন্তু আপনারা ক্যাম্প পেয়ে যাবেন। জলের দুটো কালার যেন মিলে রয়েছে, এই পাড়টা ঘোলাটে কালার, ও পাড়টা পুরো নীল। আপনারা কিন্তু এই দ্বীপের পাড়ে চান টানও করতে পারবেন ভালোভাবে। জল কমে গেলে অবশ্য আপনারা লম্বা স্ট্রেচে কিন্তু এপার থেকে ওপার কিন্তু আপনারা হেঁটে ঘুরে সময় কাটাতে পারবেন।
তবে বন্ধুরা এবার যাওয়ার পালা। আর এই সিজাসানা ইন থেকে তো যেতে তো ইচ্ছে করছে না, তবে কিছু করার নেই, একদিনের ট্যুর ছিল। নমস্কার, সবাইকে আসার জন্য এখানে অনুরোধ করছি। এখানে আসলে আমি আশা করি ভালো লাগবে। আর আমার এখানে এলে কেউ কোনো দিন খারাপ মানে নিয়ে যায়নি, জানি না কতটা দিতে পারবো ভালোবাসা। আমি বলছি সবাই এখানে আসুক, দেখুক আমাদের এই ছোট্ট মৌসুমীটাকে সবাই উপভোগ করুক। বুকিং করতে হলে একটু আগে থেকে বুকিং করতে হবে। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে হচ্ছে কি আমাদের মোবাইল পে বা স্ক্যানার পাঠিয়ে দিই আমরা, সেখানে হচ্ছে কি আমাদের অ্যাডভান্সটা কিছু দিতে হয়, দিয়ে ওইটা আমাদের বুকিং করতে হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই সিজাসানা ইনের পুরো এন্টায়ার টিমকে অসংখ্য ধন্যবাদ আপনাদের। যতক্ষণ না আপনারা আসবেন না, আপনারা কিন্তু এনাদের সার্ভিস আপনারা উপভোগ করতে পারবেন না। তো দেরি কিসের, চটপট করে বুক করুন আর চলে আসুন মৌসুমী আইল্যান্ড। তো প্রত্যেককেই বলবো, প্রত্যেককেই আহ্বান করবো মৌসুমী আইল্যান্ডে। তো আশা করছি তোমরা আসো, না আসলে বুঝতেই পারবেন না। তো এটাই বলবো, জাস্ট ফাটাফাটি এনজয়, এবং সার্ভিস তো আমরা দেবই সকলের জন্য, বাট এতটুকুই বলার আছে। আর বাকিটা আপনার এখানে আসলেই বুঝতে পারবেন। অলরাইট বন্ধুরা, তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন একটা এপিসোডে বা নতুন কোনো একটা সিরিজে। টিল দেন, বাবাই, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।